সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই মাহে রমজান মাসে বাসা বাড়িতে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়বেন, সর্বমোট কত রাকাত পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, একটি সহজ ছোট নিয়তের কথা বলে দিব যে এই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। এবং এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, সূরা ইখলাস দিয়েই পড়তে হবে নাকি অন্য কোনো সূরা দিয়ে পড়া যাবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব এবং আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আরও জানতে পারবেন মোনাজাত কিভাবে করতে হবে এবং কত রাকাত নামাজ পড়ে মোনাজাত করতে হবে। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করিবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যারা এই দোয়াটি পারেন না, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর নামাজের নিয়তটি এভাবে করিবেন। যারা আরবিতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। অতঃপর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এই নিয়তটি কাদের জন্য এবং কখন করিবেন? এই নিয়তটি শুধুমাত্র তাদের জন্য যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন। আর যারা নিয়মিত আদায় করেন না, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়েন, তাদের জন্য কিন্তু এই নিয়ত করলে নিয়ত হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন কিন্তু আরবি নিয়তটি পারেন না, তারা নিয়তটি এভাবে করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি বা আদায় করিতেছি। নিয়তটি ভালো করে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি বা আদায় করিতেছি। আর যারা মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়েন তারা নিয়তটি এভাবে করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়িতেছি। আশা করি নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার।
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে যে কোনো দুইটি সূরা দিয়ে দুই রাকাত করে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, এই উদ্দেশ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন, এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য হয়তো এখানে কোনো না কোনো কল্যাণ রয়েছে। সেই কল্যাণের আশায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আপনারা 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, এতে অবশ্যই কোনো না কোনো ফজিলত রয়েছে। সম্মানিতা মা ও বোনেরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে মোনাজাত করতে হবে এবং 2 রাকাত পরপর কোন দোয়া পড়তে হবে। সম্মানিতা মা ও বোন, তাহাজ্জুদ নামাজ প্রত্যেক
2 রাকাত শেষ করে যখন সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার নামাজ শুরু করবেন। একই নিয়মে আবার 2 রাকাত নামাজ শেষ করে যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। আবার না চাইলে মোনাজাত নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে যখন 8 অথবা 12 বা আপনি যত রাকাত ইচ্ছে পড়েন, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ নামাজ শেষ করে একবার আখিরি মোনাজাত করবেন। অবশ্যই মোনাজাতের শুরুতে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না। আরশে আজিম তো দূরের কথা, ওই ব্যক্তির দোয়া প্রথম আসমানের উপরেই উঠতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিতা মা ও বোন, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই প্রত্যেক দোয়ার শুরুতে এবং শেষে একবার কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলেই আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে আর এই দোয়াই কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, মোনাজাতটি এভাবে শুরু করবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যদি এই 2টি বাক্য না পারেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত উত্তোলন করবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে আবার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। বাস, আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পাকে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।